গেছে। এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। বাহ, খুব ভালো। তুই তুই যা, ওদের খবর দে। হ্যাঁ, ও বড় বৌদি, মেজো বউ, এসো, শিবু এসে গেছে। ভেতরে এসো, এসো। এই, আমার বড় ভাসুর ঠাকুর প্রণাম কর। থাক। বাহ 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 বাহ, একেবারে সোনা গৌরাঙ্গ ঠাকুরটি। হ্যাঁ, তা কটা ট্রেন পেলি? ও বাবা, যা তাড়াতাড়ি করতে হয়েছিল, আর একটু হলে ফার্স্ট কাটোয়া লোকালটা ফেল করে গেছিলাম। ও আরে, ও বড় বউ, বড় বউ, আরে আরে গেলে কোথায়? এসো সব। এই দেখো, আরে বাড়ির বাকিরা সব কোথায়? মেজো ঠাকুর ঘরে স্বর্ণ হেসেলে আর ছেলেরা সব লুডো নিয়ে বসেছে। ও, ও মা, কত ছোট দেখেছিলাম সেই ছোটর বেশ সময়। হ্যাঁ গো, কত বড় সড়ো হয়ে গেছে। চিনতে পারছিস? তোর মা যেমন আমার এক বড়দি ছিল, এই হলেন আর এক বড়দি, আর উনি মেজো ভাসুর ঠাকুর। থাক 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 বাবা, থাক। থাক বাবা। তা ও কি বলে ডাকবে আমাদের? কেন? তোমরা হলে মেসোমশাইয়ের বড়দার মেজদা। হ্যাঁ। তা তোমাদের বড় মামার মেজো মামা বলবে, আর আমাদের মামিমা। বাহ 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 বাহ, সেই ভালো সেই ভালো। তো যাও 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 যাও, কমলবাবুকে ভেতরে নিয়ে যাও, বাড়ির আসল কিন্নির সঙ্গে আলাপ করিয়ে দাও। বাবা, স্বর্ণ এখন ডাল বাটা নিয়ে বসেছে, হাজার ডাকলেও আসবে না। চলো তোমার ঘর দেখিয়ে দিই, এসো, এসো। হ্যাঁ, যাও। হ্যাঁ, সেই সকাল থেকে না অনেক ধকল গেছে, ট্রেনে বেজায় ভিড়। একটু বিশ্রাম নিক, মুড়ি বাতাসা খাক, তারপর সব গুণধরদের সঙ্গে ভাবসা ভাবে কর। চলো, তোমার ঘরে ব্যাগগুলো রেখে আসি। হ্যাঁ, যাও এসো। যাও যাও যাও, বিশ্রাম করো, যাও, 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 এসো, এসো। আহা, আহা, ঠিক যেমনটি ভেবেছিলাম একেবারে তেমনটি। একদম। হীরের টুকরো ছেলে। এসো। মেশো, আমি এগুলো এখানে এখন রাখি, পরে না হয় গুছিয়ে। হ্যাঁ, কি, ঘর ঠিক আছে তো? হ্যাঁ, খুব ভালো। তোমার পড়াশোনার জন্য নতুন চেয়ার টেবিলের ব্যবস্থা করলে ভালো হতো। ওই চেয়ারটা নড়বড়ে, সাবধানে বসো, কেমন? না না, আমি তো কালনার বাড়িতে মেঝেতে মাদুর পেতে পড়তাম। তাছাড়া এখন নতুন করে পড়াশোনার কি আছে, আগে আইএ পরীক্ষার রেজাল্টটা বেরোক। ও, মেশো আজকে কত তারিখ? 12 তারিখ। 12? কেন? ওরে বাবা, তার মানে তো এই সামনের হপ্তাতেই ফল বেরোবে। তুমি তো খুব ভালো ছেলে, তো ফল বেরোক না, এতে চিন্তা করার কি আছে? না, তবুও তো। আহারে, খিদে মুখটা শুকিয়ে গেছে। দাঁড়াও, একটু চা মুড়ি খেয়ে নাও, কেমন? আমি আসছি। হ্যাঁ, তুমি খেয়ে নাও। আর শোনো, নিজে হাতে সব কিছু গোছাবার কিছু দরকার নেই, পরে মাসি এসে সব গুছিয়ে দেবে। চলো বৌদি, আমার না ওই খিদের চোটে পেটের মধ্যে একবারে ছুঁচোর ডন মারছে। চলো, এসো। আসছি।
এই যে ঘর সাজানোটা পরে হবে এখন, আগে হাত মুখটা ধুয়ে নেওয়া হোক। কিন্তু বড় মামি যে বললেন ওই চা মুড়ি তো সে পরে হবে, আর জামা কাপড়টা পরে ছাড়লেও চলবে, আগে হাত মুখটা তো ধুয়ে নিন। ঠিক আছে, ধুয়ে নিচ্ছি। আরে রে, করছেন কি? ওদিকে নয়, কলতলাটা বাইরে। আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। কে 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 পালা 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 এই, এই, ওই তিনটে হলো এবারে তিন গুণধর সন্তান। বড়টা আমার ভাই ভম্বল, তার পরেরটা হলো গিয়ে মেজু কাকুর ছেলে ফটকে, আর পুচকেটাকে তুমি আগে দেখেছো, আমার মেশোর ছেলে। পড়াশোনা তো সব কটার একেবারে ডাকে উঠেছে, তাই যত রকম কুবুদ্ধি ওদের মাথায় ঘুরছে। শোনো, ওদেরকে কিন্তু একদম আশকারা দেবে না, না হলে কিন্তু তোমার ঘাড়ে চেপে তোমারই মাথা কাটবে। চলি।
পেন নাম বড়বাবু। পেন নাম। ভালো তো? এই কোনো রকমে কেটে যাচ্ছে আর কি। তো বড়বাবু আজ তো সকাল সকাল। এই দেখো, সকাল সকাল কোথায়? 10টা বাজতে চললো, অফিসের দেরি হয়ে যাচ্ছে ওরে বাবা। বলছি বড়বাবু, একটা না ভালো পাত্র ছিল, যদি পাশে ময়ূরটা বসিয়ে দেওয়া যায় না, একদম যেন কার্তিকটি। ঠিক আছে, পরে কথা হবে এই নিয়ে, এখন সময় নেই, দেরি হয়ে গেছে। তো বড়বাবু কবে আসবো বলবো? আচ্ছা বড়বাবু, যদি রোববার আসি? এসো। রোববার আসবো, হ্যাঁ এসো, হ্যাঁ। এসো। রোববার আসবো, রোববার। বলি, এই যে ভাবুক ঠাকুর, কি অত ভাবা হচ্ছে শুনি? না মানে কদিন বাদেই তো পরীক্ষার ফল বেরোবে। ও, তাই বুঝি এখন থেকে অনশনব্রত শুরু করে দেওয়া হয়েছে? ওহো, খাবার দিয়ে দিয়েছে বুঝি? সে তো অনেকক্ষণ। তা কত টাকা মাইনে দাও এই দাসীবাদীকে, যে তোমার খাবার নিয়ে সারা ত্রিভুবন খুঁজে বেড়াবো? না মানে আমার না ভুল হয়ে গেছে। হ্যাঁ, থাক আর অত ইনিয়ে বিনিয়ে কথা বলতে হবে না। আর তোমার কি বুদ্ধি গো, আমার সামনে হাত জোর করছো? তুমি না আমার থেকে বয়সে বড়? আমার সামনে হাত জোর করলে আমার পাপ হবে না? বলছিলাম কি, খেতে কি দালানে যেতে হবে? থাক, আর কোথাও যেতে হবে না। এ না, ওমা, তুমি এখানে খাবার নিয়ে এসেছো? ছি, এটা কিন্তু ঠিক হয়নি। থাক, আর ছিছি করতে হবে না। তো ছিছিটা কার পাও না? নিয়ে এসেছি বলে আমার নাকি তোমার? থাক, আর কথা না বলে খেয়ে নিয়ে উদ্ধার করো আমাকে। এই যে বলি, এটা কি? আমার তো একটা নাম আছে নাকি? সেটা বুঝি এখনো জেনে ওঠা হয়নি? আমার নাম স্বর্ণ। ও আচ্ছা, না বলছিলাম এত লুচি তো আমি খেতে পারবো না। খুব পারবে। কাল রাত্রি 10টার সময় খাওয়া হয়েছে, তারপর থেকে কেটে গেছে 12 ঘন্টা। বুঝি না বাপু, পরীক্ষার জন্য এত কিসের ভয়? সবাই তো বলে তুমি জলপানি পাওয়া ছেলে, তাহলে এত ভাবনা কিসের? মনে মনে ভয় হয়, এইবারই যদি ফেল করে যাই। এত সোজা বুঝি? খারাপ ছেলেদের যেমন পাশ করা শক্ত, ভালো ছেলেদের তেমনই ফেল করাও শক্ত। নাও, খেয়ে নাও। খেয়ে নিও, চলুন। ও শিবু, হ্যাঁ রে, কমল কোথায় রে? ঘরটা অন্ধকার দেখলু। কালি কিনতে গেছে। ভবার দোকানে কালির দোয়াত আছে নিশ্চয়ই, ওখানে যেতে বললো। কালকে তোর এফএ পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। তুমি কি করে শুনলে? আরে স্থানীয় সংবাদে বলছিল, তাই শুনলাম। এই সেরেছে, একেই তো বলির পাঁঠার মতো থরথর করে কাঁপছে। তারপর যদি এই খবরটা পায়, তাহলে আহার নিদ্রা সব একেবারে ত্যাগ করে দেবে। না, ওকে বলার কোনো দরকার নেই। তাহলে তুই বরঞ্চ এক কাজ কর, তুই ওর রোল নাম্বারটা আমায় দে, কালকে কলেজ স্ট্রিটে গিয়ে গেজেটে দেখে আসবো। তার দরকার কি আছে? আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। আর এত ভয় পেলে চলবে? আপনার পাড়ার দোকানে না রয়্যাল ব্লু কালিটা পেলাম না। আচ্ছা, আমি কি একবার বাজারের দিকটা গিয়ে দেখবো? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে এসে বসো। বসবো? হ্যাঁ। আচ্ছা, এই যে, আজ কিন্তু সরু চাকলি হচ্ছে, সব বাইকে কিন্তু একদম তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। দাঁড়া, একজন আদৌ খায় কিনা সেটা ভালো করে দেখ। কে কে খাবে না? কার শরীর খারাপ? না আমি তো সরু চাকলি খাই, মা বাড়িতে অনেকবার করেছে। হ্যাঁ, তুমি সরু চাকলি খাও, আমি জানি, আবার খাও। তবে তোমাকে আমি এমন একটা খবর দেবো না, যে তোমার স্বাদের খাওয়া একেবারে পেট থেকে মাথায় গিয়ে চলবে। খবর? কি খবর? কাল তো তোমার এফএ পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। কাল? অমনি মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। হ্যাঁ, এতে ভয়ের কি আছে? কি করে কলেজ স্ট্রিট যেতে হয় সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ব্যাস, ওখানে গিয়ে তুমি নিজের চোখে দেখে আসবে গেজেট। আমি মানে আমি যাব? তাহলেই হয়েছে কাকু। ও কি আর সেই ধরনের মানুষ?
একেবারে মেয়ে ছেলেরও বেহাদ্দ। ওকে রেজাল্ট দেখতে পাঠালে দেখবে রেজাল্ট তো দেখা হবেই না, উল্টে গাড়ি চাপা পড়ে মরবে। তার চেয়ে বরং তুমি গিয়ে দেখে আসো কাকু। উফ, এ তো আচ্ছা বিপদ হলো। আহা, এতে আবার বিপদের কি আছে? কালই তো তুমি বাবাকে বলছিলে যে নতুন বছর পড়লো, তোমার অনেকগুলো ছুটি এখনো জমে আছে, তাহা নিলেই বা একটা ছুটি। ওরে শয়তান, তোর বাবার সাথে কি কি কথা হয় সব লুকিয়ে লুকিয়ে শোনা হয়? বারে, লুকিয়ে লুকিয়ে শুনতে যাবো কেন? তোমরা ভাইরা যা গাগ গাগ করে কথা বলো, ও বাড়ি মান্দ মাসি পর্যন্ত শুনতে পায়। ব্যাস কমল, একটা ফাঁড়া কেটে গেল। বড় গিন্নি যখন হুকুম করেছে তখন তো আমাকে যেতেই হবে, বুঝলে মেজদা? আমাদের হ্যাঁ কমল যেমন নরম রসগোল্লা, ঠিক তেমনি তার গার্জেনটা হয়েছে একটা কড়া পাকের সন্দেশ। কাকু, মা, বাবা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার যেন পরীক্ষার ফলটা ভালো হয়। হ্যাঁ, যেন ভালো হয়। কি হয়েছে? কি আবার হবে? একটা ঘোড়ার ডিম হয়েছে আর একটা হাঁসের বাচ্চা হয়েছে। আচ্ছা, ওই আমার মেশো কলেজ স্ট্রিট গিয়েছিল না, ফিরেছে জানো? এই তুমি গুলি খেলতে জানো? এই তুই লুডো খেলতে পারো, সাত লুডো আর এমনি দুটো? আহা, আগে বলো না মেশো ফিরেছে কিনা। আগে তুমি আমার সঙ্গে ডাঙ্গুলি খেলতে চলো, তারপর তোমায় বলবো। না, আগে তোমরা বললো, আমি তারপর খেলবো। আচ্ছা ঠিক আছে বলছি, তবে তোমার কানে কানে বলবো। কানে কানে? হ্যাঁ। আচ্ছা বলো বলো। অসভ্য কথাকারের।